এই ভিডিওটির জন্য আজকে আমরা একটু ডিটেইলড লেকচারে যাব, প্রত্যেকটা জিনিস ধরে ধরে পড়ার চেষ্টা করব। সো তো চলো আমরা একটু সামনের দিকে আস্তে আস্তে আগাতে থাকি, দেখি আজকে আমরা নামকরণ কতটুকু শিখতে পারি। তো আজকে যেটা পড়বো, যেটা ভাইয়া বললাম, টাইপ 2 নামকরণ। এটার গুরুত্ব অনেক। এটা অবজেক্টিভ বলো, সিকিউ বলো, এমসিকিউ, মানে যেটাই বলো সবকিছুতেই প্রচন্ড গুরুত্ব বহন করে। তো যেমন ধরো দেখো কতগুলো কোয়েশ্চেন এটা আসছে, এমসিকিউ তো কতগুলো আসছে। সো এটার গুরুত্ব আসলে 3 স্টার বা বলে বোঝানো সম্ভব না, অনেক ধরনের ইম্পর্টেন্ট এটা। এটা পড়া শব্দমূল ও পরপদ। যেমন ভাইয়া যদি একটা যে কোনো একটা নাম লিখি, যেমন 2,3 ডাই মিথাইল পেন্ট টু ইন, এরকম যদি একটা শব্দ লিখি, হ্যাঁ, এই লেখাটা দিয়ে জেনারেলি তোমরা কি বুঝবা? এটা দিয়ে আসলে কি বোঝায়, মানে জেনারেল সেন্সে কি বুঝবা? প্রধান শিকলে কয়টি কার্বন আছে? এই যে এই পেন্ট শব্দটা থেকে তোমরা বুঝতেছো প্রধান শিকলে কয়টি কার্বন আছে। তাহলে এই পেন্টটা হচ্ছে শব্দমূল। সিম্পল। ডাবল বন্ড দিলাম, ডাবল বন্ড দিলে এখানে ক্লোরিন দিলাম, এখানে আয়োডিন দিলাম। মোটামুটি 5টাও হয়ে যেতে পারে হাত থেকে একটু, না 5টা এখন হয়নি, আছে ঠিক আছে। তাহলে বলো এখন নামকরণটা কোথায় করবো? সিম্পল ভাবে চিন্তা করো, টোটাল কার্বন কয়টা? 1 2 3 4 5 6 7, সবগুলা মোটামুটি দুই পাশেই কার্বন সি ডাবল এইচ আছে। সো মাঝখান থেকে 4 নাম্বার কার্বন থেকে কাটা দাও। কাটা দিলে দেখবা কি এই পাশে প্রতিস্থাপক বেশি, তাহলে কি 1 2 3 4 5 6 7, সিম্পল 7। তাইলে যদি আমরা সুন্দর মতো হিসাবটা করতে যাই তাহলে কেমনে হবে? কে কে আছে প্রতিস্থাপক দেখো। এটা হলো অ্যালকানোইল, এটা হচ্ছে হাইড্রোক্সি, এটা হচ্ছে অক্সো, এটা হচ্ছে নাইট্রো, এটা হচ্ছে ফ্লোরিন, এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে আয়োডিন। তাহলে নামকরণ গুলা কি কি হবে? ফার্স্টে এবিসিডির এ, ব্রোমিন কি আছে? নাই। সি আছে, ক্লোরিন আছে। এ আছে কয় নাম্বার? আগে লিখে ফেলি 3 নাম্বারে। ক্লোরিন আছে 5 নাম্বারে, হ্যাঁ। এফ, এফটা আছে হচ্ছে দেন 4 নাম্বারে। এইচ, এইচটা আছে হচ্ছে দেন 3 নাম্বারে। আমি এবিসিডি পড়তেছি মনে মনে। 3 নাম্বার এইচ। আই, আইটা হচ্ছে তোমার 6 নাম্বারে। এন, এনটা আছে তোমার 4 নাম্বারে। তারপর ও, ওটা আছে তোমার 2 নাম্বারে। এই সব প্রতিস্থাপকের নাম্বার আগে লিখে ফেললাম সাইডে। এখন দেখো সুন্দর মতো লিখে ফেলি, দেখো 3 অ্যালকানোইল, 3 অ্যালকানোইল, তারপর 5 ক্লোরো, 4 ফ্লোরো, 3 হাইড্রোক্সি, 6 আয়োডো, 4 নাইট্রো, 2 অক্সো। মোট কয়টা কার্বন? 7টা। তাহলে হেপ্ট। একটা ইন আছে, তাহলে 5 ইন, 1,7 ডাই ওইক অ্যাসিড। হোপফুলি তোমরা সবাই জিনিসটা বুঝতে পারছো, হ্যাঁ। তাহলে নামকরণ নিয়ে আশা করি আর কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, আর তোমাদের সুবিধার জন্য ভাইয়া হচ্ছে এই যে যে সক্রিয়তা ক্রমটা পড়ছি না, এটার ফুল ডিটেইলসটা স্লাইডে দিয়ে দিছি, তোমরা জাস্ট পিডিএফটা একটু পড়বা। এটা দিয়ে আসলে কি বোঝায়, মানে জেনারেল সেন্সে কি বুঝবা? প্রধান শিকলে কয়টি কার্বন আছে? এই যে এই পেন্ট শব্দটা থেকে তোমার কাছে কিছু দেওয়া নাই সুন্দর মতো। আচ্ছা, তারপর দেখো এই পাশে লিখছে 2 3 ডাই মিথাইল, মানে কি 2 আর 3 নাম্বার কার্বনে একটা করে মিথাইল আছে। এই মিথাইল গুলা কাকে প্রতিস্থাপন করে আসছে ভাইয়া? হাইড্রোজেনকে। তাহলে এই পাশটা বসবে হাইড্রোজেনের প্রতিস্থাপন। এটাই কি বলা হয়? উপপদ। এই পাশটায় বসবে হাইড্রোজেনের প্রতিস্থাপক, এই অংশটাকে বলা হয় উপপদ। আচ্ছা, তারপর দেখো লাস্টে লেখা 2 ইন। 2 ইন মানে 2 নাম্বার কার্বনের সাথে একটা অ্যালকিন আছে, অ্যালকিন মেইন কার্যকরী মূলক। তাহলে এটাতে আসলে কার্যকরী মূলকগুলা থাকে, কার্যকরী মূলকগুলা থাকে, যেটাকে আমরা বলতেছি পরপদ। তাহলে একটা নামকে 3টা ভাগে ভাগ করতে পারি। মূল শিকলে মোট কয়টা কার্বন থাকবে সেটাকে আমরা বলতেছি শব্দমূল, হাইড্রোজেনের প্রতিস্থাপক গুলাকে বলতেছি আমরা উপপদ, এবং কার্যকরী মূলকগুলোকে আমরা বলতেছি পরপদ। কত ধরনের নামকরণ করা যায় সেগুলো আমরা প্রত্যেকটা আজকে দেখবো। তো দেখো ভাইয়া কিন্তু বাকিগুলোতে হাইড্রোজেন আর ফিল আপ করিনি, এটা হচ্ছে নিজেরা একটু করে নিবা। তো ভাইয়া হচ্ছে সুন্দর মতো শর্টকাটে জিনিসগুলো দেখাই দিচ্ছি যে কিভাবে করে। আর নর্মালি কি, যার কেউ নাই তার হাইড্রোজেন আছে, মানে যোগাযোগের ক্ষেত্রে। তো আমাদের কি করতে হবে, যে হাতগুলা খালি থাকবে সেগুলোতে হাইড্রোজেন দিতে হবে। যেমন ভাইয়া একটা দেখাই দিই, যেমন এখানে 3টা হাত খালি CH3, এখানে 2টা খালি CH2, এখানে 4টাই ফিল আপ, এখানেও 4টা ফিল আপ, এখানে 3টা খালি CH3, হয়ে গেল। সিম্পল, হ্যাঁ। এইভাবে হচ্ছে নামকরণ গুলো আমরা করবো। তো আমরা পরীক্ষার খাতা কিন্তু অবশ্যই এইভাবে খালি রেখে দিব না, আমরা পুরোটা লিখে লিখে করবো, হ্যাঁ।
তো যদি একটু সামনে আগাই, প্রথমে তোমাদেরকে একটু একটু শর্টে একটা জিনিস দেখাই নিচ্ছি। সেটা হচ্ছে ভাইয়া কি, সমগোত্রীয় যে শ্রেণীগুলো আছে, এই শ্রেণীগুলোর সক্রিয়তা ক্রম বা সক্রিয়তা সিরিজ, কে উপরে কে নিচে, এই জিনিসটা কিভাবে ডিফাইন করে সেটা একটু পরে বলতেছি। আগে তোমরা একটু নর্মালি দেখে নাও জিনিসগুলো। যেমন কার্বক্সিলিক অ্যাসিডটা সবচেয়ে উপরে, দেন সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, নাইট্রাইল বা সায়ানাইড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, অ্যামিন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, এরকম ভাবে জিনিসগুলো থাকে। হ্যাঁ, তো আমরা একটু 1 মিনিট সময় নিই এবং জিনিসগুলো একটু ঠান্ডা মাথায় দেখি। ভাই 1 মিনিট সময় নিচ্ছি, ঠিক আছে? 1 মিনিট সময় নিয়ে চলো আমরা সবাই একটু দেখি, মনোযোগ দিয়ে দেখা লাগবে জিনিসটা। অ্যালকাইন, দেন অ্যালকাইন। যোগে একাধিক কার্যকরীমূলক যখন থাকে, তখন যে উপরে থাকে, ধরো একটা যোগে অ্যাসিড আছে, অ্যালডিহাইড আছে, কিটোন আছে, যে উপরে থাকবে তার হবে যৌগটা, আর বাকি দুজন হয়ে যাবে প্রতিস্থাপক। তখন প্রতিস্থাপক হিসেবে ওদের নাম কি হবে, এই দেখো এগুলা। যেমন এখানে অ্যালকানোইল হইতে পারে অথবা কার্বালডিহাইড হইতে পারে, ঠিক আছে? এরকম মানে অ্যালডিহাইড কে কার্বলডিহাইডও বলা হয় প্রতিস্থাপক হিসেবে। কিটোন থাকলে অক্সো হবে, OH থাকলে হাইড্রক্সি হবে, এই জিনিসগুলা। আর আরেকটা জিনিস একটু দেখে নাও, অ্যালকিনের পাওয়ার অ্যালকাইনের চেয়ে বেশি। বাস এই দুইটা জিনিস দেখে নাও, তারপর ভাই আস্তে আস্তে এক্সপ্লেন করবো জিনিসগুলোর কাজ কি, কোত্থেকে আসছে, কেন আসছে। হ্যাঁ, চলো একটু সামনে আগে। প্রথমে আমরা চলো অ্যালকেনের নামকরণ দেখি। অ্যালকেনের নামকরণ ধরো 1 2 3 4 5 6, এটার নাম কি? 6টা কার্বন, মানে আমি হাইড্রোজেন দিচ্ছি না, তোমরা ধরে নিও যে কিছু দেইনি মানে হাইড্রোজেন আছে। তাহলে এই যৌগটার নাম আমরা নর্মালি বলবো হেক্সেন, নর্মাল একটা হেক্সেন যৌগ। হ্যাঁ, কিন্তু যখনই এখানে আমি একটা ক্লোরিন দিলাম, এখানে একটা ফ্লোরিন দিলাম, হ্যাঁ, তারপর ধরো এখানে একটা ব্রোমিন দিলাম, এখন একটা বিষয় থাকবে যে নামকরণটা কোত্থেকে শুরু হবে। নর্মাল একটা অ্যালকেনের যৌগে নামকরণ শুরু হবে হচ্ছে, তুমি যৌগতে মোট যে কয়টা কার্বন থাকবে ভাইয়া, সেই কয়টার মাঝ বরাবর ভাগ করে নিবা। সহজ সিস্টেমে বলি আর কি, মাঝ বরাবর ভাগ করলে দেখবা কোন পাশে প্রতিস্থাপক বেশি। দেখো বাম পাশে 2টা প্রতিস্থাপক, ডান পাশে একটা, তাহলে নামকরণ শুরু হবে বাম পাশ থেকে। যেই পাশে প্রতিস্থাপক বেশি সেই পাশ থেকে নামকরণ শুরু হবে। তাহলে 1 2 3 4 5 6, অ্যালকেনের ক্ষেত্রে বলতেছি। হ্যাঁ, তাহলে এরপর দেখবা প্রতিস্থাপক কে কে আছে, ব্রোমিন আছে, ক্লোরিন আছে, ফ্লোরিন আছে। প্রতিস্থাপকদের নাম অ্যালফাবেটিক অর্ডারে যাবে। প্রতিস্থাপকের নাম অ্যালফাবেটিক ABCD অনুযায়ী যাবে। তাহলে আগে তো বি আসবে, তারপর সি, তারপর এফ। তাহলে এই যৌগের নাম কি হবে ভাইয়া, দেখো 3 ব্রোমো, তারপর 2 ক্লোরো, 4 ফ্লোরো। প্রতিস্থাপক গুলো লিখে ফেললাম। মোট কয়টা কার্বন দেখো, 6টা। তাহলে হেক্সেন, হেক্সেন যেহেতু এটা একটা অ্যালকেন। হ্যাঁ, এই তো হয়ে গেল। এখন ধরো ডাবল থাকতো, তখন কি লিখতাম, 1 2 3 4 5। ধরো এখানে একটা ব্রোমিন আছে, এখানে একটা ব্রোমিন আছে, এখানে একটা ক্লোরিন আছে ধরো। তাহলে নামকরণ করতে শুরু হবে, আপনারা বলেন তো, বুঝতেই পারতেছি বাম থেকে। তাহলে 1 2 3 4 5 এরকম যখন হয়, তখন প্রতিস্থাপক দেখো ব্রোমিন আছে 2টা, ক্লোরিন আছে একটা। তাহলে শুরু তো ব্রোমিন হবে অ্যালফাবেটিক অর্ডারে। তাহলে ব্রোমিনের ক্ষেত্রে আমার কি কি আসবে দেখো, 2,2 ডাইব্রোমো। বলতেছি, আমি বুঝছি কয়েকটা কোশ্চেন আসছে, বলতেছি মাথা ঠান্ডা। 2 ডাইব্রোমো, 3 ক্লোরো, কটা কার্বন, 5টা, তাহলে পেন্টেন। প্রথম প্রশ্ন যে ভাই আমরা শুধু 2 ডাইব্রোমো লিখলেই তো হইতো না? হইতো না। কেন হইতো না? আমি যদি 2 একটা পজিশন লিখি তাহলে একজনই বুঝতে পারবে। যেহেতু ডাইব্রোমো 2টা ব্রোমো লিখছি, তার মানে 2টা পজিশনের কথা মেনশন করতে হবে। তাহলে 2 নাম্বারেই যেহেতু 2জন আছে, তাহলে 2,2, তারপর ডাইব্রোমো, 3 ক্লোরো পেন্টেন। আচ্ছা, এখন আবার অনেকের কোশ্চেন আসে যে ভাইয়া ডাইব্রোমো তো ডি দিয়ে শুরু হয়েছে, তাহলে ডি তো সি এর পরে আসা উচিত। না না, ডাই, ট্রাই, টেট্রা এগুলা তাদের সংখ্যা, ওগুলার আলফাবেট না। আলফাবেট হচ্ছে কার সংখ্যা নিলাম, ব্রোমো, ক্লোরো, তাদের আলফাবেট।
তাহলে যেহেতু ব্রোমো বি, তাহলে তারা দিয়ে শুরু হবে। ঠিক আছে, আরেকটা কনফিউশন ভাইয়া, কমা হাইফেন কখন দিব? এই যে ভাইয়া দেখো, যখন দুইটা সংখ্যা লিখছি, দুইটা সংখ্যা, তখন মাঝখানে কমা। আর যখন একটা সংখ্যা আর একটা লেখা লিখছি, লেখা, তখন মাঝখানে হাইফেন। মানে বাংলা লেখা আর সংখ্যার মাঝখানে হাইফেন, আর দুইটা সংখ্যার মাঝখানে কমা, শেষ। সিম্পল থিওরি হয়ে গেল। এবার চলো অ্যালকেনটা দেখলাম, এবার আসো অ্যালকিনটা একটু দেখি। অ্যালকিনে যদি আসি, 1 2 3 4 5, ধরো এখানে একটা ডাবল বন্ড দিলাম, আর এখানে দিলাম ক্লোরিন, এখানে দিলাম ফ্লোরিন। তো অ্যালকিনের ক্ষেত্রে, অ্যালকিন থেকে শুরু করে বাকি সবার ক্ষেত্রেই নামকরণটা শুরু হবে সেখান থেকে যেখান থেকে কার্যকরী মূলকটা কাছে। তাহলে ভাইয়া দেখো, এইখানে কার্যকরী মূলকটা অ্যালকিনের ক্ষেত্রে, অ্যালকিন থেকে শুরু করে বাকি সবার ক্ষেত্রেই নামকরণটা শুরু হবে সেখান থেকে যেখান থেকে কার্যকরী মূলকটা কাছে। তাহলে ভাইয়া দেখো, এইখানে কার্যকরী মূলকটা কাছে সবচেয়ে কোথা থেকে? 1 নম্বর থেকে না? তাহলে 1 2 3 4 5, প্রতিস্থাপকের ভূমিকা এখানে নাই, কার্যকরী মূলক কোথায় আগে সেটা। তাহলে 5টা। তাহলে এই যৌগের নামটা কি হবে? দেখো প্রতিস্থাপক কে আছে? ফ্লোরিন আছে, ক্লোরিন আছে। তাহলে আগে তো ক্লোরিন, সি আগে, তারপর এফ। তাহলে 4 ক্লোরো 5 ফ্লোরো, কয়টা? 4টা। তাহলে পেন্ট, পেন্টিন 1ও লিখতে পারো, অথবা পেন্ট 1 ইন, এভাবে লিখতে পারো। ভাইয়া একের সাথেও ডাবল বন্ড আছে, 2 এর সাথেও ডাবল বন্ড আছে, 1 ইন লিখবো না 2 ইন লিখবো? যেটা ছোট সেটা লিখবা, শেষ। কাছে যেটা, তাহলে 1 কাছে, তাহলে 1 ইন। পেন্টিন 1ও লিখতে পারতো, পেন্টিন 2ও লিখতে পারতো, বাট ওইটাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য এভাবে ভেঙে ভেঙে লিখবা, সুবিধা হবে। আচ্ছা, তাহলে যদি আরেকটা যৌগ লিখি, 2 3 4 5 6 7, ধরো এখানে একটা ডাবল বন্ড দিলাম, এখানে একটা ডাবল বন্ড দিলাম, এখানে দিলাম ক্লোরিন, এখানে দিলাম ফ্লোরিন, এখানে দিলাম ব্রোমিন। এখন দেখো, দুই পাশ থেকেই 2 নাম্বার কার্বনে পড়ে ডাবল বন্ড। হ্যাঁ, তাহলে নামকরণ এখন কোত্থেকে শুরু করবো? যখন দুই পাশ থেকেই সমান ভাবে পড়বে, তখন আমরা কি করব? যেই পাশে মূলক বেশি প্রতিস্থাপক, সেই পাশ থেকে শুরু করলেই হয়। তাহলে দেখো, এই পাশ থেকে মানে বাম পাশ থেকেও যদি শুরু করি, একটা মূলক পরে, ডান পাশ থেকে শুরু করলে 2টা মূলক পরে। তাহলে শুরু করবো ডান দিক থেকে, 1 2 3 4 5 6 7। তার মানে কি বুঝলাম? ফার্স্টে কার্যকরী মূলকের প্রায়োরিটি, তারপর প্রতিস্থাপকের প্রায়োরিটি। তাহলে ব্রোমো আগে, দেন ক্লোরো, দেন ফ্লোরো। তাহলে কি হবে? 6 ব্রোমো 3 ক্লোরো 2 ফ্লোরো, মোট কার্বন কয়টা ভাইয়া? 7টা। তাহলে হেপ্ট, হেপ্ট 2 নাম্বারের সাথে একটা ডাবল বন্ড আছে, 5 নাম্বারের সাথে একটা ডাবল বন্ড আছে, তাহলে 2,5 ডাই ইন। 2,5, 2 আর 5 এর সাথে 2টা ইন আছে, তাহলে 2,5 ডাই ইন, শেষ হয়ে গেল। অ্যালকিন পাইলাম। ঠিক তেমনি এখন 2টা টু কমা 5, 2 আর 5 এর সাথে 2টা ইন আছে, তাহলে 2,5 ডাই ইন, শেষ হয়ে গেল। অ্যালকিন পাইলাম। ঠিক তেমনি এখন 2টা এক্সাম্পল প্র্যাকটিস করে ফেলবো অ্যালকাইনের ক্ষেত্রে। 1 2 3 4 5 6। ধরো এখানে একটা ট্রিপল বন্ড আছে, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন আছে। সেম নামকরণ করতে থেকে শুরু হবে যেখানে কার্যকরী মূলক আছে। তাহলে 1 2 3 4 5 6। তাহলে এটার নাম কি হবে? দেখো ভাইয়া, 5,6 ডাইক্লোরো, 2টা ক্লোরিন, যেহেতু কয়টা কার্বন? 6টা, হেক্স 2 নাম্বার সাথে আছে একটা আইন, তাহলে X2 আইন। এই তো হয়ে গেল, সিম্পল। যদি ডাবল থাকতো তখন কি হইতো? চলো ডাবলটা করি। 1 2 3 4 5 6 7, 7টা। এখানে একটা ট্রিপল বন্ড, এখানেও একটা ট্রিপল বন্ড। এখন দেখতে হবে কোন দিক থেকে কাছে। ধরো এখানে দিলাম একটা ক্লোরিন, এরকম কাছে পড়তেছে কিন্তু ভাইয়া এই পাশ থেকে, ডান পাশ থেকে। তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে এটার নাম কি হবে? 6 ক্লোরো, 7টা কার্বন, তাহলে হেপ্ট। হেপ্ট 2 এর সাথে আছে আর 4 এর সাথে, তাহলে 2,4 ডাই আইন, 2,4 ডাই আইন। তাহলে এটাও নামকরণটা হয়ে গেল। এখন একটা কনফিউশন থাকে যে অ্যালকিন আর অ্যালকাইন একসাথে থাকলে কি হবে, তাই না?
চলো অ্যালকিন আর অ্যালকেন একসাথে বলি। 1 2 3 4 5 6 7। এখানে একটা ট্রিপল বন্ড দিই, এখানে একটা ডাবল বন্ড দিই, এখানে একটা ক্লোরিন দিই। এখন কথা হচ্ছে নামকরণে কে আগে আসবে, বুঝছো? অ্যালকিন নামকরণে কে আগে আসবে, মনোযোগ দিয়ে শুনো জিনিসটা। জিনিসটা যদি বুঝতে হয় তোমাদের একটা ছোট্ট জিনিস বোঝা লাগবে আগে, যে অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে সক্রিয়তা সিরিজে পাওয়ার কার বেশি ছিল ভাইয়া, দেখা যাচ্ছে অ্যালকিনের। তাহলে যার পাওয়ার বেশি তার যোগ, তাহলে তার থেকে নামকরণ 1 2 3 4 5 6 7। সিম্পল। আচ্ছা, তাহলে নাম কি হবে? 4 ক্লোরো। কটা কার্বন আছে? 7টা, তাহলে হেপ্ট। এখন যার যৌগ মানে যার পাওয়ার বেশি সে সবার লাস্টে হবে, যার পাওয়ার বেশি সে সবসময় সবার লাস্টে বসবে। তাহলে পাওয়ার কম কার? অ্যালকাইনের। তাহলে হবে 6 আইন, এটা আগে লিখবো, আর লাস্টে লিখবো 2 ইন, মানে যার যৌগ ইন অ্যালকিনের যৌগ এটা লাস্টে হবে। তাহলে কি বুঝলাম? এখন একটা কনফিউশন হতে পারে, ভাই ওরা ছাড়াও যদি অন্য কেউ থাকতো, ধরো 2 3 4 5 6 7, ধরো এখানে একটা ডাবল বন্ড আছে, এইখানে একটা ওএইচ আছে, এখানে একটা ট্রিপল বন্ড আছে, এরকম। তাহলে এখন ধরো এখানে একটা ক্লোরিন আছে, বললো এখন নামকরণ কোত্থেকে শুরু হবে? নামকরণ ওয়েস্ট হবে 1 2 4 ক্লোরো 4 ক্লোরো 4 ক্লোরো 1 2 3 4 5 6 7 হ্যাপ 1 and 1 2 3 4 5 5 in 1 all 3 4 5 6 7। সিম্পল। তাহলে কি হলো দেখো, 4 ক্লোরো, কয়টা কার্বন ভাই? 7টা, তাহলে হেপ্ট। এখন চিন্তা করো, তোমার কাছে যার যৌগ অ্যালকোহল, অলটা লাস্টে হবে, তাহলে শুরুতে কে কে বসতে পারে? অ্যালকিনও হইতে পারে, মানে অ্যালকাইনও হইতে পারে, অ্যালকিনও হইতে পারে। এখন মনে রাখবা, যার পাওয়ার সবচেয়ে বেশি সে তো লাস্টে। তাছাড়া আর যারাই থাকবে তাদের অর্ডার অনুযায়ী বসবে, অ্যালফাবেটিক অর্ডার। তাহলে দেখো, ইন বসে এভাবে, ইএন ইন, আইন বসে এভাবে। তাহলে অ্যালফাবেটে ই তো হইলো, মিললো, কিন্তু এন আর ওয়াই এর মধ্যে আগে কে আসে? এন। তাহলে যখন অ্যালকিন অ্যালকাইন ছাড়াও পাওয়ারফুল কেউ থাকবে তখন আগে ইন বসবে। তাহলে 5 ইন 1 আইন 1 অল, অ্যালকোহলের জন্য 1 অল, হেপ্ট 5 ইন 1 আইন 1 অল। সিম্পল। তার মানে এই পাশাপাশি দুটো এক্সাম্পল দিয়ে ভাইয়া তোমাদেরকে কি বুঝাইতে চাইলাম, যখন শুধু অ্যালকিন বা অ্যালকাইন থাকবে, শুধু দুইজন, তখন পাওয়ারফুল অ্যালকিন বেশি, তাহলে অ্যালকিন লাস্টে, অ্যালকাইনটা আগে, এই জন্য ইনটা লাস্টে, আইনটা আগে। আর যখন অ্যালকিন অ্যালকাইনের চেয়েও পাওয়ারফুল কেউ থাকবে, যে পাওয়ারফুল সে লাস্টে। তারপর অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে তখন কে বসবে? কেমনে? সিরিয়ালি, সুন্দর মতো অ্যালফাবেট অনুযায়ী, ইন আগে তারপর আইন, শেষ হয়ে গেল। ওকে, সো হোপফুলি আমরা জিনিসটা বুঝতে পারছি। দেন চলো আমরা যদি এখন অ্যালকোহলের নামকরণে আসি। 1 2 3 4 5, ধরো এখানে আমি একটা সি দিলাম, এখানে একটা অ্যালকোহল দিলাম, এখানে একটা ব্রোমিন দিলাম, এখানে একটা ক্লোরিন দিলাম, এখানে একটা ডাবল বন্ড দিলাম। নামকরণ কোথা থেকে শুরু হয়? যে পাশ থেকে কাছে হয় সে পাশ থেকে। কার্যকরীমূলক কে? ওইচ। তাহলে 1 2 3 4 5 6। তাহলে আগে ব্রোমিন, তাহলে 5 ব্রোমো, it's 5 bromo 4 chloro
6 hex 2 in 3 all 4 ক্লোরো hex কয়টা কার্বন 6টা, তাহলে হেক্স। যার যৌগ তার লাস্টে হবে ওইচটা পরে হবে, তাহলে আগে হইলো 2 ইন তারপর 3 অল, অ্যালকোহলের অল, 2 ইন 3 অল, এই তো হয়ে গেল সিম্পল থিওরি। দেন যদি আরেকটা যৌগ প্র্যাকটিস করি, 2 3 4 5 6, এখানে একটা ওইচ হবে, আর ধরো এখানে একটা ওইচ হবে, এরকম এরকম। তো তখন নামকরণ কি হবে, যেখান থেকে কাছে সেখানে না। তাহলে দেখো দুই দিক থেকেই কাছে হয়েছে, একই হয়। তো ধরো আমি একটা কার্যকরী মূলক দিয়ে দিই ক্লোরিন, হ্যাঁ এখানে আমি একটা কার্যকরী মূলক দিয়ে দিলাম, তখন কি এখন কিন্তু নামকরণ কিন্তু মোটামুটি বাম সাইড থেকে আগে শুরু হবে। তাহলে কি 1 2 3 4 5 6 এরকম দিলাম। তাহলে কি হলো ভাই, দেখো তো 3 ক্লোরো 3 chloro 6 hex 2 comma 5 di all কয়টা কার্বন 6টা, তাহলে হেক্স। 2 আর 5 এর মধ্যে দুইটা অল আছে, তাহলে 2,5 ডাই অল, শেষ। 2,5 ডাই অল, এই তো হয়ে গেছে, সিম্পল একটা জিনিস। আচ্ছা দেন যদি আমরা একটু সামনে আসি, একটা মিনিট, আচ্ছা এবার অ্যালকোহল করলাম, এখন চলো অ্যালডিহাইড করি। অ্যালডিহাইডে কি হবে, 1 2 3 4 5, ধরো একটা অ্যালডিহাইড দিলাম এখানে, এখানে ধরো দিলাম একটা ওইচ অ্যালকোহল দিলাম, এখানে একটা ডাবল বন্ড দিলাম, এখন একটু খেলা জমবে, হ্যাঁ। তো এখানে দিলাম একটা ক্লোরিন। এখন দেখো যৌগটা কার, অ্যালডিহাইডের, তাহলে নামকরণ অবশ্যই অ্যালডিহাইড থেকেই শুরু হবে। 1 2 3 4 5, আর সিএল এর নাম হয় ক্লোরো, তাহলে এইচ আগে আসে না সি আগে আসে, সি আগে আসে, তাহলে এই যৌগের নাম হবে 2 ক্লোরো, সি হয় নাম, ওর নাম হয় হাইড্রক্সি, আর সিএল এর নাম হয় ক্লোরো, তাহলে এইচ আগে আসে না সি আগে আসে, সি আগে আসে, তাহলে এই যৌগের নাম হবে 2 ক্লোরো তারপর 4 হাইড্রক্সি, কয়টা কার্বন 5টা, তাহলে পেন্ট 2 ইন, যার পাওয়ার বেশি সে লাস্টে 2 ইন 1 এল, হয়ে গেল। ঠিক তেমনি এখন যদি ডাবল কিছু থাকে, সিএইচও সি সি সিএইচও, এখানে ধরো একটা ডাবল বন্ড দিলাম ও, এখানে দিলাম একটা ক্লোরো। এখন নামকরণটা কোত্থেকে শুরু হবে, বুঝতেই পারতেছো, প্রতিস্থাপক গুলা বেশি হচ্ছে বাম পাশে, তাহলে বাম পাশ থেকে শুরু হইলো। কি হবে মাথায় আসতেছে না। শুরু হইলো ধরো 1 2 3 4 5, কারণ অ্যালডিহাইডের চেয়ে কিটোন কম পাওয়ারফুল, এই জন্য কিটোনের নাম হয়ে যাবে তখন অক্সো, আর ওর নাম তো ক্লোরো। তো আলটিমেটলি যৌগটা কেমন হবে দেখো তো, ফার্স্টে ক্লোরো হবে অ্যালফাবেটিক, তাহলে 2 ক্লোরো 3 অক্সো, 3 অক্সো, মোট কার্বন 5টা, তাহলে পেন্ট 1,5 ডাই এল, অ্যালডিহাইডের এল, শেষ, ডাই এল হয়ে গেল। এটাও আশা করি বুঝছো। দেন চলো কিটোনের কয়েকটা করি, ধরো 1 2 3 4 5 6, এখানে একটা কিটোন আছে, এখানে একটা ধরো ওইচ আছে, এখানে একটা ধরো ব্রোমিন আছে। এখন নামকরণ করতে থেকে শুরু হবে স্বভাবতই যে পাশ থেকে কাছে, কিটোনের পাওয়ারফুল বেশি এখানে, 1 2 3 4 5 6, তাহলে আগে ব্রোমো, দেন হাইড্রক্সি, দেন
এই কিটোন তো মেইন কার্যকরীমূলক আমার। আলটিমেটলি কি আসতেছে দেখো তো, 5 ব্রোমো 2 হাইড্রক্সি, কয়টা কার্বন? 6টা, তাহলে হেক্স। তারপর দেখো হেক্স, এটা কিন্তু কিটোন, তাহলে 3 ওন, হেক্স 3 ওন। সিম্পল হয়ে গেল, হ্যাঁ, হেক্স 3 ওন। দেন যদি একটু সামনের দিকে আগাই ভাইয়া, আরেকটা যদি আঁকি, 2 3 4 5 6, এখানে একটা ডাবল বন্ড আছে, এখানে একটা ডাবল বন্ড আছে, এইখানে একটা ক্লোরো আছে। এখন বলো তো নামকরণ করতে হবে ভাইয়া, এই যে দুই পাশেই তো সমান, দুই দিকেই পড়ে, কিন্তু প্রতিস্থাপক তখন আবার এখানে বেশি, 1 2 3 4 5 6 এরকম। তাহলে এই যৌগের নাম কি হবে ভাইয়া? 1 ক্লোরো। আরেকটা যদি আঁকি, 2 3 4 5 6, এখানে একটা ডাবল বন্ড আছে, এখানে একটা ডাবল বন্ড আছে, এইখানে একটা ক্লোরো আছে। এখন বলো তো নামকরণ করতে হবে ভাইয়া, এই যে দুই পাশেই তো সমান, দুই দিক, মোট যৌগ কয়টা? 6টা, তাহলে হেক্স 2,5 ডাই ওন, কিটোন যেহেতু 2,5 ডাই ওন হয়ে গেল। আচ্ছা, তাহলে অ্যালডিহাইড গেল, কিটোন গেল, অ্যালকোহলও গেল, তাই তো? আচ্ছা, এবার তাহলে আমরা অ্যাসিডে আসি। অ্যাসিড পরি চলো, 1 2 3 4 5 ডাবল এইচ, এখানে একটা ডাবল বন্ড দিই, এখানে একটা ক্লোরিন দিই, এখানে একটা ফ্লোরিন দিই। নামকরণ অবশ্যই যার পাওয়ার বেশি তার দিক থেকে। 1 2 3 4 5, so E target is 2 chloro 4 E, তাহলে E 2 in 3 থেকে হয়, তাহলে কি হবে? 1 2 3 4 5, তাহলে আগে ক্লোরো তারপর ফ্লোরো, তাই না? তাহলে 4 ক্লোরো 3 ফ্লোরো, 3 ফ্লোরো, কয়টা কার্বন? 5টা, তাহলে পেন্ট, যার পাওয়ার বেশি সে লাস্টে। তাহলে আগে কি 3 ইন 3 না 2 1 ওইক অ্যাসিড, 3 in 1 ওইক অ্যাসিড হয়ে গেল। এখন যদি আরেক 3 fluoro pent OIC, আরেকটা ডাইওইক অ্যাসিড করতে যাই, HOOC 1 2 3 4 5 এরকম যদি একটা করি, হ্যাঁ, এখানে ধরো আরেকটা দিলাম CHO, এখানে দিলাম হচ্ছে একটা ডাবল বন্ড Cl, এখানে দিলাম OH। এখন ভাইয়া আমরা খুব ভালো মতো জানি যে প্রথমে ক্লোরো আসবে, পাওয়ারফুল বন্ধ হচ্ছে, আচ্ছা 1 2 3 হতে পারে, তাহলে 3 ক্লোরো 1 2 3 4 5 6 হেক্স 1 2 3 4 5 6 এভাবে লেখা যায়। এখন যদি আমরা সুন্দর করে লিখতে যাই, দেখো ভাই এটা কিন্তু একটা প্রতিস্থাপক, এটাকে কিন্তু কার্বালডিহাইড অ্যালকানোইল দুইটাই কিন্তু বলা যায়, হ্যাঁ। তাহলে অ্যালকানোইল বললে এ দিয়ে শুরু, হাইড্রক্সি বললে এইচ দিয়ে শুরু, ক্লোরিন সি দিয়ে শুরু। তাহলে আগে অ্যালকানোইল, তাহলে 2 অ্যালকানোইল, তারপর কত আসে? ক্লোরো, 3 ক্লোরো, তারপর 4 হাইড্রক্সি, তারপর কয়টা কার্বন? টোটাল 6টা, তাহলে হেক্স। আগে জানি কি লিখতে হয়, যার যোগ সে পরে, তাহলে 3 ইন হেক্স 3 ইন, এই হাইফেনটা এই পারে, হেক্স 3 ইন 1,6 ডাইওইক অ্যাসিড,
অ্যালকানোইল, 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 ডাইডক্সি, 3-হাইড্রক্সি, 3-হাইড্রক্সি। তাহলে সুন্দর মতো এই জিনিসটা হোপফুলি আমরা পাচ্ছি। এখন যদি আরেকটু সামনের দিকে আসি, ধরো এখন যদি আমরা একটা কমন নাম করি একসাথে, অনেক বিশাল একটা নাম। হ্যাঁ চলো, 1 2 3 4 5 6 7 8 ডাবল এইচ, এখানে দিলাম মনে করো সিএইচও, এখানে দিলাম মনে করো একটা কিটোন, এখানে দিলাম একটা ওএইচ, এখানে দিলাম হচ্ছে একটা ডাবল বন্ড, তারপর এখানে দিলাম একটা ট্রিপল বন্ড, তারপর এখানে দিলাম একটা নাইট্রো, এখানে দিলাম একটা কি দেওয়া যায় আরো, ক্লোরিন, এখানে দিলাম একটা ব্রোমিন। আর কোন হাত খালি আছে কার্বনের? মোস্ট প্রবাবলি নাই। হ্যাঁ নাই। তাহলে এই যোগে এটা চিন্তা করো, সবাই বুঝতেছি সবচেয়ে বেশি পাওয়ারফুল সি ডাবল এইচ। তাহলে 1 2 3 4 5 6 7, অনেকে এখানে 8 দিয়ে দিবা, দেওয়া যাবে না ভাইয়া। কেন? কারণ সি ডাবল এইচ এর পরে সি ডাবল এইচ সবচেয়ে বেশি পাওয়ারফুল কার্বক্সিলিক অ্যাসিড, এরপর যারা আছে তারা সবাই প্রতিস্থাপক। তাহলে ও পুরাটাই একটা প্রতিস্থাপক, ও পুরাটা প্রতিস্থাপক, ও পুরাটা, ও পুরাটা, ও পুরাটা, ও পুরাটা, এরা প্রতিস্থাপক। তাহলে যৌগ হচ্ছে এইটুকু, মনে রাখবা। অ্যালডিহাইড কে কার্বন সহ আলাদা করতে হবে যখন সি ডাবল এইচ থাকে, ঠিক আছে? এই জন্য এইভাবে দিছি, এটা কনফিউজড হও। তো চলো যৌগের নামকরণ গুলো করি। কে কে আছে দেখো, অ্যালকানোইল আছে এ দিয়ে শুরু, ব্রোমিন আছে বি দিয়ে শুরু, অক্সো আছে ও দিয়ে শুরু, নাইট্রো আছে এন দিয়ে শুরু, হাইড্রোক্সি আছে এইচ দিয়ে শুরু, ফ্লোরিন আছে এফ দিয়ে শুরু। তাহলে অ্যালফাবেটিক আকারে আগে কি আসবে? এ আসবে, দেন বি, তারপর সি তো নাই, এফ আসবে, এইচ আসবে, এন আসবে, তারপর ও আসবে, এগুলা। তাহলে সিরিয়ালি তাহলে আগে কি আসলো? অ্যালকানোইল। তাহলে কি লিখবো? 7 অ্যালকানোইল, 7 এই যে একটা হাইফেন অ্যালকানোইল, দেন কি লিখবো? ব্রোমো। কত ব্রোমো? 7 ব্রোমো, তারপর ফ্লোরো, 7 ফ্লোরো, তারপর হাইড্রোক্সি, কত? 4 হাইড্রোক্সি, তারপর নাইট্রো, 5 নাইট্রো, তারপর অক্সো, 6 অক্সো। কটা কার্বন টোটাল? 7টা। তাহলে হেপ্ট, যার যৌগ সে লাস্টে, তাহলে অ্যাসিডটা লাস্টে। এখন ইন আর আইনের মধ্যে অ্যালফাবেটিক্যালি ইন আগে, তাহলে কি আসবে? 4 ইন, 2 আইন, 4 এ ইন আগে, 2 আইন, তারপর 1 ওইক অ্যাসিড, 1 ওইক। বুঝতে পারছি মোটামুটি? যখন আমার নামকরণটা দিবে, নামকরণটা দিয়ে বলবে যে ভাইয়া এটার নামকরণ করো, যেখানে একাধিক কার্যকরী মূলক থাকবে, মেইন কার্যকরী মূলক বাদে বাকি সবাই কি হিসেবে কাজ করবে ভাইয়া? প্রতিস্থাপক হিসেবে কাজ করবে। ক্লিয়ার? তাহলে আশা করি এই জিনিসটা আমাদের সবারই নামকরণটা কিছুটা হইলেও ক্লিয়ার হয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো চলো যদি আমরা এখন একটু সামনে যাই। এখন তোমাদের জন্য একটা চার্ট রাখছি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, আমি আরেকটা প্র্যাকটিস করাই তোমাদেরকে, 1 মিনিট। ওকে ভাইয়া, যদি আরেকটা প্র্যাকটিস করাই, ধরো আরেকটা যোগ যদি আঁকি, সাপোজ 4 5 6 7, এখানে একটা সি ডাবল এইচ দিলাম, এখানে একটা সি ডাবল এইচ দিলাম, এখানে একটা কিটোন, এখানে একটা অ্যালডিহাইড দিলাম, এখানে একটা নাইট্রো দিলাম, এখানে একটা অ্যালকোহল দিলাম, মানে ইচ্ছা মতো যা মন চাই দিতেছি। এখানে ফ্লোরিন দিলাম, এখানে ডাবল বন্ড দিলাম, ডাবল বন্ড দিলে এখানে ক্লোরিন দিলাম, এখানে আয়োডিন দিলাম। মোটামুটি 5টা ওয়ে করবো। সিম্পল ভাবে চিন্তা করো, টোটাল কার্বন কত? 1 2 3 4 5 6 7, সবগুলা মোটামুটি দুই পাশেই সি ডাবল এইচ আছে। সো মাঝখান থেকে 4 নাম্বার কার্বন থেকে কাটা দাও। কাটা দিলে দেখবা কি এই পাশে প্রতিস্থাপক বেশি। তাহলে কি 1 2 3 4 5 6 7, সিম্পল 7। তাহলে যদি আমরা সুন্দর মতো হিসাবটা করতে যাই, তাহলে কেমনে হবে? কে কে আছে প্রতিস্থাপক দেখো।
এটা হলো অ্যালকানোইল, এটা হচ্ছে হাইড্রক্সি, এটা হচ্ছে অক্সো, এটা হচ্ছে নাইট্রো, এটা হচ্ছে ফ্লোরিন, এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে আয়োডিন। তাহলে নামকরণ গুলো কি কি হবে? ফার্স্টে এবিসিডির এ, ব্রোমিন কি আছে? নাই। সি আছে, ক্লোরিন আছে। এ আছে কয় নাম্বার? আগে লিখে ফেলি 3 নম্বরে। ক্লোরিন আছে 5 নম্বরে, হ্যাঁ। এফ, এফটা আছে হচ্ছে দেন 4 নম্বরে। এইচ, এইচটা আছে হচ্ছে দেন 3 নম্বরে। আমি এবিসিডি পড়তেছি মনে মনে। 3 নম্বর এইচ। আই, আইটা হচ্ছে তোমার 6 নম্বরে। হয় না তো। এন, এনটা আছে তোমার 4 নম্বরে। তারপর ও, ওটা আছে তোমার 2 নম্বরে। এই সব প্রতিস্থাপকের নাম্বার আগে লিখে ফেললাম সাইডে। এখন দেখো সুন্দর মতো লিখে ফেলি, দেখো 3 অ্যালকানোইল, 3 অ্যালকানোইল, তারপর 5 ক্লোরো, 4 ফ্লোরো, 3 হাইড্রক্সি, 3 হাইড্রক্সি, 6 আয়োডো, 4 নাইট্রো, 2 অক্সো। মোট কয়টা কার্বন? 7টা। তাহলে হেপ্ট। একটা ইন আছে, তাহলে 5 ইন, 1,7 ডাই ওইক অ্যাসিড। হোপফুলি তোমরা সবাই জিনিসটা বুঝতে পারছো, হ্যাঁ। তাহলে নামকরণ নিয়ে আশা করি আর কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, আর তোমাদের সুবিধার জন্য ভাইয়া হচ্ছে এই যে যে সক্রিয়তা ক্রমটা পড়ছি না, এটার ফুল ডিটেইলসটা স্লাইডে দিয়ে দিছি। তোমরা জাস্ট পিডিএফটা একটু পড়বা, হ্যাঁ। এই যেমন অ্যাসিড সবচেয়ে উপরে, দেন এই যে সালফোনিক অ্যাসিড, অ্যাজাইল হ্যালাইড, তারপর অ্যাসিডামাইড, তারপর নাইট্রাইল, অ্যালডিহাইড, হ্যাঁ, কোনটা কেমন এটা জাস্ট ভাইয়া দিয়ে দিছি। ইটন আছে, অ্যালকোহল আছে, তারপর ভাইয়া থায়োল আছে, হ্যাঁ। তারপর দেখো, সরি গলাটা একটু ব্যথা হচ্ছে। তারপর অ্যামিন আছে, অ্যালকিন আছে। দেখো অ্যালকিন আর অ্যালকেনের মধ্যে অ্যালকিন পাওয়ারফুল। ইথার, এরাইল, ক্লোরিন, ব্রোমো, নাইট্রো, অ্যালকাইল, এইগুলা মোটামুটি আছে, হ্যাঁ। তো চলো এখন আমরা সলভ করি। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখি। আইইউপিএসসি পদ্ধতিতে এই যৌগটির নাম কি? চলো যৌগটা আগে লিখি। ঘুরে ভাই 3টা আছে। কেমনে হবে যৌগটা? একটা কালারটা চেঞ্জ করি। একটা কার্বন, দেন CH3 3টা, একটা CH3, একটা CH3 আর একটা CH3, দেন এরপর CH2, তাহলে একটা H, একটা H, দেন একটা C, একটা H, একটা CH3 আর একটা CH3। ওকে, সো বুঝতেই পারতেছো এখানে নামকরণটা আমরা কোত্থেকে শুরু করব? খুব সিম্পলি ভাবে, প্রতিস্থাপক বাম দিকে বেশি, তাহলে 1 2 3 4 5, তাহলে 5টা, মানে পেন্টেন। এখন মিথাইল কোথায় কোথায় আছে? 2 এ 2টা আর 4 এ একটা, তাহলে 2 to 4 ট্রাইমিথাইল। 2 to 4 ট্রাইমিথাইল পেন্টেন কোথায় আছে? এ। তাহলে অ্যান্সার হচ্ছে বিতে আসি। Two, 4. আইইউপিএসসি পদ্ধতিতে এইটার যৌগটির নাম কি? চলো চলো যৌগটা আবার লিখি, কোনো সমস্যা নেই। এক, দুই, 1 2 3 4 5। Organ 4 1 2 2,2 3 try methyl pentane 2,2 এটা CH3, একটা CH3
CH2 CH, এখানে একটা CH3, তারপর C, তিনটা CH3। বুঝতেই পারতেছো নামকরণ করতে থেকে শুরু, যে পাশ থেকে ভারী প্রতিস্থাপক বেশি, তাহলে 1 2 3 4 5। তাহলে কি হবে, মিথাইল কই কই আছে, 2 2 3 ট্রাইমিথাইল পেন্টেন, 2 2 3 ট্রাইমিথাইল পেন্টেন। তাহলে অ্যান্সার হচ্ছে ডি। শেষ হয়ে গেল। দেন যদি সামনে আসি, ভাইয়া কি বলছে, নিচের কোনটি সঠিক? প্রোপেন, প্রোপেন হলে 3 কার্বন হবে না। ইথানল, প্রোপেন হবে না। 2 কার্বন OH, তাহলে অ্যান্সার হচ্ছে প্রোপেন 3 কার্বন। ইথানল এই দুইটা হবে CH3 CH2, ঠিক আছে। তাই ডাবল ডাবল ইথান ডাবল নন রেডিয়াস, অ্যান্সার হচ্ছে বি। সিম্পল। তারপর বলছে ভাইয়া গাঠনিক সংকেত লিখো। 4 4 ড্যাশ ডাইক্লোর, 4 4 ডাই ক্লোরো ডাই দুইটা ক্লোরো, ডাইফিনাইল, দুইটা ফিনাইল। আচ্ছা ফার্স্টে একটা কাজ করি, এই একটা ফিনাইল একটা ফিনাইল, দুইটা ফিনাইল লিখলাম, ঠিক আছে। দুইটা ফিনাইলেরই 4 নাম্বার পজিশনে, একটার 4 নাম্বারে ক্লোরিন আছে, একটা 4 ড্যাশে ক্লোরিন আছে, লিখলাম। তারপর বলছে ফিনাইল, তাহলে দুইটার মাঝখানে কার্বন আছে অবভিয়াসলি, একটা হাইড্রোজেন আছে। 1 1 1 ট্রাইক্লোরো ইথেন, ইথেন বলছে, তাহলে এটার আরেকটা কার্বন ইথেন, যেহেতু 2 কার্বন, তিনটাই কে আছে, ক্লোরিন আছে, ট্রাইক্লোরো ইথেন। শেষ হয়ে গেল, এটা গেল এ। এবার যদি বি আঁকি, বিতে কি বলছে, এই যোগে কেমন হয়েছে কার্বনের সঙ্গে 4 4 ডাই ক্লোরো ডাইফিনাইল, ফিনাইল লিখছে ডাইক্লোরো 4 4 দুই জায়গায় দুটা ক্লোরিন উপরে হাইড্রোজেন 1 1 ডাইক্লোরো ইথেন ট্রাইক্লোরো ইথেন trichloro chloro chloro phenyl phenol ডাইরেক্টটা নাম অনুসারে এটা লিখতে হয়েছে CH3, নাম লিখো, এটার নাম কি হবে, CH3 CHCO, এটা তো আর CO স্টার মনে হয়, স্টার তারা তো না, কিটন 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 নাকি স্টার না, টোন টোন হবে, টোন টোন 1 2 3 4 চারটা methyl 1 2 3 4 বিয়োগ বিয়োগ 1 নাম লিখো, যোগটা লিখি CH3
সি CH3 H CO CH3। যেহেতু কিটোন যেদিক থেকে তেলে নামকরণ ওদিক থেকেই হবে, 1 2 3 4। তাহলে বুঝতেই পারতেছো ফার্স্টে কি হবে, 3 মিথাইল কয়টা কার্বন, 4টা, বিউট 2 ওন, 3 মিথাইল বিউট 2 ওন, শেষ হয়ে গেল। দেন যদি সামনে আসি ভাইয়া, দেখো নিম্নলিখিত যৌগগুলোর গাঠনিক সংকেত লিখো। দেখো ফার্স্টে কি লিখছে, চলো গাঠনিক সংকেত লিখি। 1 নাম্বার ভাইয়া কিন্তু এই যে 2 ক্লোরো 2 মিথাইল বিউটানল, বিউটানল 1 2 3 4 বিউটানল। তাহলে এটার একটা OH লিখে দিলাম, এটা বিউটানল। তাহলে 1 2 3 4, তাহলে 2 ক্লোরো, 2 নম্বরে একটা ক্লোরিন আছে, 3 নম্বরে একটা মিথাইল আছে, বাকিগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিবা, শেষ। 2 নম্বরে আসি, কি বলছে, 3 মিথ 2 3 4 5 পেন্টিন 1 3 methyl, 3 methyl pentene, not the same একটা 3 methyl 1 2 3 আর হাইড্রোজেন। ওয়ান, 1 নম্বরে পেন্টিন আছে গেল। আর 1 2 3 4 5, 3 নম্বরে কি আছে, মিথাইল মূলক আছে, শেষ হয়ে গেল। এবার যদি 3 নম্বরে আসি, 2 2 ডাইক্লোরোপ্রোপেন, তাহলে 1 2 3 প্রোপেন, ডাইক্লোরো প্রোপেন 1 2 3 2 2 ডাইক্লোরো প্রোপেন। 1 2 3 2 2 ডাইক্লোরো, তাহলে দুইটাতেই 2টা ক্লোরিন আছে, এটা ডাইক্লোরোপ্রোপেন হয়ে গেল। 4 নম্বরে আসি, কি বলছে ভাইয়া, 4 নাইট্রোফিনাইল অ্যামিন, নাইট্রোফিনাইল অ্যামিন। আচ্ছা, একটা ফিনাইল আঁকি, নাইট্রোফিনাইল, তাহলে একটা নাইট্রো আঁকি, 1 2 3 4, 4 নম্বরে হচ্ছে তাহলে অ্যামিন আঁকি, 4 নাইট্রোফিনাইল অ্যামিন, অ্যামিন ফিনাইল আছে, 4 নাইট্রো অ্যামিন, 4 নাইট্রোফিনাইল অ্যামিন, শেষ হয়ে গেল। বা অ্যামিনের যৌগ নাইট্রো আছে, শেষ। এবার যদি 5 নাম্বার রাখি, অ্যাসিড অ্যানহাইড্রেট, এটা তো আমরা জানি, আর CO ও CO আর, এই তো হয়ে গেল। আচ্ছা, যদি আমরা সামনে আগাই, নিচের এবার যদি 5 নাম্বার রাখি, অ্যাসিড অ্যানহাইড্রেট, এটা তো আমরা জানি, আর CO ও CO আর, এই তো হয়ে গেল। আচ্ছা, যদি আমরা সামনে আগাই, নিচের যৌগটির বিভিন্ন নাম লিখো। আচ্ছা, এটার বেশ কয়েকটা নাম হইতে পারে, ধরো এটার নাম, এটা কিন্তু সালফোনিক অ্যাসিডের একটা যৌগ, হ্যাঁ। তাহলে সালফোনিক অ্যাসিডের যৌগ হইলে অ্যামিনটা হচ্ছে এখানে প্রতিস্থাপক, তাহলে এটারে বলতে পারবো 1 2 3 4। তাহলে 1 নম্বরে বলতে পারবো 4 অ্যামিনো বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড, এটা বলতে পারি। অথবা 2 নম্বরে আরেকটা জিনিস আমরা বলতে পারি, 4 নম্বর পজিশনকে প্যারা পজিশন বলে না, তাহলে প্যারা অ্যামিনো তারপর বেনজিন সালফোনিক অ্যাসিড, সিম্পল কথা। আচ্ছা, তারপর দেখো ভাই কি বলছে, এন ইথাইল ইথানল, নম্বর হলো 4 অ্যামিনো,
ইথানামাইড। ইথানামাইড। আচ্ছা, তাহলে আগে ইথানামাইডটা এই যে ইথান, ইথান অ্যামাইড, এন এইচ, এন এর সাথে ইথানটা আছে, এজন্য এন ইথাইল। এই যে দেখো ইথাইলটা আছে, ইথাইল। এবার ইথানামাইড, CH3CO, এই যে ইথান অ্যামাইড, এই যে ইথাইল, ইথাইলটার সাথে এন এর সাথে ইথাইলটা আছে এবং বাকিটুক অ্যামাইড। এমনি ইথাইল অ্যামাইডের সংকেত কি? CO NH2। এটা এই এইচ এর জায়গায় জাস্ট একটা C2H5 বসবে, এটাই বলছেন, এন ইথাইল ইথানামাইড। হ্যাঁ, ইথাইল অ্যামাইডের সংকেত কি? CO NH2। এটা এই এইচ এর জায়গায় জাস্ট একটা C2H5 বসবে, মানে প্রোপাইলটা আঁকবো C3H7, প্রোপাইলটা আঁকবো, মাঝখানে একটা ও দিয়ে দিব, ইথক্সি প্রোপেন। শেষ হয়ে গেল। এবার দেখো প্রোপেন আঁকবো, মানে প্রোপাইল বলছেন, এন ইথাইল ইথানামাইড। হ্যাঁ, ইথক্সি প্রোপেন, ইথক্সি, C2H5, আগে ইথক্সি, ইথাইল আঁকবো, প্রোপেন আঁকবো, মানে প্রোপাইলটা আঁকবো C3H7, প্রোপাইলটা আঁকবো, মাঝখানে একটা ও দিয়ে দিব, ইথক্সি প্রোপেন। শেষ হয়ে গেল। এবার দেখো এন মিথাইল, ফিনাইল অ্যামিন। আচ্ছা, একটা ফিনাইল আঁকো, ফিনাইল, ফিনাইল। আচ্ছা, এন এর সাহায্যে ফিনাইল থাকবে, ওইটার সাথে আবার মিথাইলও থাকবে, আবার অ্যামিনও থাকবে। খেয়াল করো, ফিনাইল অ্যামিন, তাইলে অ্যামিনটাতে যে নাইট্রোজেন থাকলেই অ্যামিন, এটার সাথে একটা NH আর এর পাশে থাকবে একটা মিথাইল, এন মিথাইল, আবার এন এর সাথে ফিনাইল অ্যামিন। শেষ হয়ে গেল। দেন যদি সাতটাতে যে নাইট্রোজেন থাকে, ফিনাইলের সাথে অ্যামিন, ফিনাইল মিথাইল, মিথাইল ফিনাইল অ্যামিন, অ্যামিন যেটা হলো থাকলেই অ্যামিন, এটার সাথে একটা NH আর এর পাশে থাকবে একটা মিথাইল, এন মিথাইল, আবার এন এর সাথে ফিনাইল অ্যামিন। শেষ হয়ে গেল। দেন যদি সামনে আসি, ফিনাইল ইথিন, সুন্দর করে ফিনাইলটা আঁকবা, ফিনাইল ইথিন, ইথিন মানে CH2। শেষ হয়ে গেল। তারপর দেখো কি বলছে, নিচের যৌগটির গাঠনিক সংকেত লেখো, আইসোবিউটেন। আইসোবিউটেন, একটা যদি বিউটেন আঁকো তুমি, হ্যাঁ, বিউটেন আঁকো, 1 2 3 4, এটা কিন্তু বিউটেন। এখন এটাকে যদি আইসোবিউটেন করতে হয়, এটা হচ্ছে এন বিউটেন। আইসোবিউটেন করতে হলে জাস্ট একটা শিকল বানাই দিবা, এই যে এটা, এটাকে বলে আইসো বিউটেন। ঠিক আছে, হয়ে গেল আইসোবিউটেন। এবার দেখো খতে বলছে বেনজামাইড। হ্যাঁ, বেনজামাইড মানে আমার কাছে একটা বেনজিন থাকবে আর এটার সাথে একটা অ্যামাইড, অ্যামাইড কি? CONH2। এই তো হয়ে গেল বেনজামাইড। গতে যদি আসি, 3 ইথাইল 2 ডাইমিথাইল পেন্টেন, তাহলে 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5, তাহলে 3 ইথাইল, 3 নম্বরে ইথাইল C2H5, 2 ডাইমিথাইল, এই 2 তে একটা মিথাইল, এই 2 তে আর একটা মিথাইল পেন্টেন। শেষ হয়ে গেল। লাস্ট বাট নট দ্য লিস্ট, ঘর থেকে বলছে 3 অ্যামিনো বিউটানোইক অ্যাসিড, তাহলে 1 2 3 4 বিউটানোইক অ্যাসিড, তাহলে বিউটানোইক অ্যাসিড লিখলাম 3 নাম্বার, 1 2 3 4, 3 নাম্বার একটা অ্যামিনো থাকবে। শেষ হয়ে গেল। তো ফুলি এটা আমরা সবাই বুঝতে পারছি। দেন যদি একটু সামনে আসি, কি বলছে ভাইয়া দেখো, 1 ক্লোরো 2 মিথাইল বিউটেন, বিউটেন 1 2 3 4, 1 2 3 4, 1 ক্লোরো, 1 নম্বরে ক্লোরিন থাকবে, 2 নম্বরে মিথাইল থাকবে, এটাকে বলে বিউটেন। শেষ। দেন এটা যদি নামকরণ করতে বলে দিছে, যেহেতু এগুলা নামকরণ খুব সহজ, শুরুটার সাথে শুরুটা, হ্যাঁ, এই যে মিথক্সি, মিথক্সি এরকম করে বলবো, তাহলে 1 নাম্বারটার নাম কি হবে? মিথক্সি। একটু লেখাটা খারাপ হয়ে গেছে, একটা মিনিট। 1 নাম্বারটার নাম হবে হচ্ছে মিথক্সি, ওই পাশে কি আছে? ইথেন। হ্যাঁ, মিথক্সি ইথেন। শেষ। 2 নাম্বারটার নাম তাহলে কি হবে? মিথক্সি, যেটা কম আর কি ওইটার সাথে ধরবা, মিথক্সি প্রোপেন।
3 নাম্বারটার নাম কি হবে? দেখো এটা কিন্তু ডাইওইক অ্যাসিড। ডাইওইক মোট কার্বন কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে প্রোপেন ডাইওইক অ্যাসিড। প্রোপেন ডাইওইক অ্যাসিড এইভাবে লিখবো। 4 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা দেখো, সিমিলার। এটাও ডাইওইক, এটাও ডাইওইক। কার্বন কয়টা? 1 6 1 7 1 8। তাহলে অকটেন ডাইওইক অ্যাসিড। এখানে দেখো 8টা আর 2টা 10টা, তাহলে ডেকেন। তাহলে এটার নাম হবে ডেকেন ডাইওইক অ্যাসিড। সিম্পল সিম্পল, ছোট ছোট, এগুলো অত একটা আহামরি কঠিন কিছু না। হ্যাঁ, তারপর যদি আসি কি বলছে, গাঠনিক সংকেত লিখো কার? 2 মিথাইল 1 বিউটানল। বিউটানল 1 2 3 4, বিউটানল 1 একের সাথেই আছে, 1 2 3 4। 2 নম্বরের সাথে মিথাইল আছে, 2 মিথাইল বিউটানল হয়ে গেল। গ্যামেক্সিন, গ্যামেক্সিন পাউডারের সংকেত কি? C6H6Cl6। তার মানে 1 2 3 4 5 6, প্রত্যেকটার সাথে একটা করে HCl, 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 HCl। তারপর TNT, ট্রাইনাইট্রোটoluene, CH3 টoluene, 3টা নাইট্রো, NO2, NO2, NO2। আইসোপ্রোপাইল মিথাইল ইথার কি বলছে দেখো, আইসোপ্রোপাইল মিথাইল ইথার। আগে আইসোপ্রোপাইল লিখি, 1 2 3, আইসোপ্রোপাইল, তাহলে এখানে একটা হবে। আইসোপ্রোপাইল মিথাইল ইথার, তাহলে এটা আইসোপ্রোপাইল যদি হয়, ইথার বানাইতে হইলে এখানে একটা সি দিতে হবে। আইসোপ্রোপাইল মিথাইল ইথার, শেষ। সিম্পল একটা থিওরি। দেন যদি আমাদের একটু সামনে আগাইতে হয়, পিক্রিক অ্যাসিড। পিক্রিক অ্যাসিড হচ্ছে ওই টলুইনটাই আর কি, হ্যাঁ, মানে টিএনটিটাই, খালি ওখানে OH, ফেনল, ফেনলের 3টা নাইট্রো, ট্রাইনাইট্রোফেনলকেই পিক্রিক অ্যাসিড বলা হয়। হ্যাঁ, ট্রাইনাইট্রোফেনলকেই পিক্রিক অ্যাসিড বলা হয়। এখন যদি ভাইয়া সামনে আসি, 1 মিথাইল হেক্সালেমিন, মানে 6টা কার্বন, 1 2 3 4 5 6, 6টা কার্বন, 6টা কার্বনের সাথে অ্যামিন আছে, তাহলে হেক্সালামিন। আবার এটাই যদি 1 2 3 4 5 6 বলি, 1 নম্বরের সাথে আবার কি আছে? মিথাইল। শেষ। যেহেতু অ্যামিনের পাওয়ারটা বেশি,